হারালো কাল রাত থেকে কে জানে ভাবছি রিপোর্ট লেখাতে যাই আমি কোন থানাতে মন পাখিকে পাওয়া দেব না হলে সে যাবে ওরে দুষ্টু আমার মন পাগল মন চুরি করে গেলে কাঠিয়া যাব কোথায় এফআইআর লেখাতে ও টেল মি যাব কোথায় এফআইআর লেখাতে দারোগা বাবু চিকেন টিকিয়া মাছ ভাজা মাছের কালিয়া ডিমের ভুজিয়া আর আপনার এই বিয়ার আমি এইগুলো সব নিজের হাতে বানিয়েছি খেয়ে দেখুন না বাহ চমকো বাহ তুই রোজ রোজ আমাকে এই রকমের খাবার খাওয়াস কেমন আর আমি কথা দিচ্ছি আমি তোর ধাবায় এসে তোর হাতেই খাবার খাবো রোজ রোজ ওই হনুমান প্রসাদের বাচ্চাটা আমাকে ভেজিটেরিয়ান আর ব্রহ্মচারী বানিয়ে আমার ডায়রিয়া ধরিয়ে দিয়েছে কিন্তু আজ আমি নিজেকে আটকাবো না আজ আমি সবকিছু খাবো তো আগে কোনটা খাবো এটা খাবো নাকি এটা দুটো অপশন আরো আছে এটা খাবি না এটা খাবি তুমি এখানে কি করছো আমার পিছু কেন নিয়েছো তুই তো নিজেকে খুব বাল ব্রহ্মচারী বলছিলিস মাছ মাংস ছুঁয়ে দেখিস না পিওর ভেজিটেরিয়ান প্রকাণ্ড পণ্ডিত দুটো পেগ দুটো এগ দুটো লেগের থেকে দূরে থাকিস না তুই তো এই সবগুলো কি আরতি করছিস না ওই তো ও আসলে কি হয়েছিল চুপ আমার তো তোর উপর আগে থেকেই সন্দেহ ছিল যা তুই দেখাস তা তুই নোস আর যা তুই হোস তা তুই দেখাস না তুই এক নম্বরের রাক্ষস লোভী বিস্মাল এই না আরে দেখো তুমি ভুল ভাবছো আসলে কি বলতো আমি হলাম ব্রহ্মচারী সো এভরিডে আই টেস্টিং উইল পাওয়ারিং আরে চমকো টেল আই এম ভেজিটেরিয়ান হ্যাঁ উনি তো মাছ মাটন চিকেন কিছুই খান না হ্যাঁ আর মদ ছুঁয়েই দেখেন না আর তোকে একদমই ছাড়ি না মানে একদম ছুঁয়েও দেখি না দেখুন আপনি ভুল ভাবছেন আই এম ভেজিটেরিয়ান সো আই হ্যাভ টু ভেজিটেরিয়ান টু টেস্টিং দ্য উইল পাওয়ারিং অফ ব্রহ্মচারিং চল অনেক হয়েছে তো টেস্টিং তোর সব টেস্ট এবার আমি নেব চল উঠে পড় গাড়ি স্টার্ট করে চল থানায় দেখো রাস্তায় অনেক গাড্ডা আছে তো ব্রেক মারার সময় যদি আপনি শেক হয়ে গেলে তো আমার টেক নেবে না আরে সব চিন্তা তোকে করতে হবে না গাড়ি আমি চালাবো আর যখন আমি গাড়ি চালাই না তখন না কোনো শেক হয় না কোনো টেক লাগাতে হয় এবার তুই বুঝেছিস তাকে তোর খুলে নেবো এখানেই চল আর তুই শুনে না চুমকি ফুলঝুড়ি যদি এই সাহেব দ্বিতীয়বার তোর ধাবায় দেখা যায় না তাহলে তোর গলায় টায়ার বেঁধে তোকে ভিতরে ঢুকিয়ে দেবো বুঝলি চল ফট টপের ধাবা পিছনে বাস পিছনে নে ডান্ডা ধর সাবধানে চালিও আরে হনুমান প্রসাদ পান্ডে আরে মক্খন সিং দেখ আমি তোর জন্য কি নিয়ে এসছি এই যে দেখ আলুর পরোটা আরে মুখ বাজার কেন না খেয়ে খেজুরের মতো মুখ বানিয়ে ফেলেছিস আরে এই গাল তো দেখ একদম পাপড়ের মতো চুপসে গেছে হাতেই আসে না খাওয়া দাওয়ার দিকে নজর দিস না নাকি খাই আর কোথায় শুধুই পান করি না মানে আমি বলছিলাম যে আমি একজন ব্রহ্মচারী না ভেজিটেরিয়ান তো বাইরের হোটেলে কি করে খাবার খেতে পারি আমি কি করে জানবো যে কে কি খাবার বানাচ্ছে কোন হাতে তো শুধু পান করেই পেট ভরাই মানে জল হায় আমার লাল আমার তো তোর হাল দেখে কষ্ট হচ্ছে কিন্তু তুই টেনশন নিস না আমি ভাবছি তোর কোয়ার্টার এসে হালবা তোমার আমার কোয়ার্টারে আসার কি দরকার আছে ওখানে তো আগে থেকে খালি কোয়ার্টার পড়ে আছে হ্যাঁ না মানে আমি বলছি যে আমি যেখানে থাকি না পুলিশ কলোনিতে সেখানে আমার কোয়ার্টারের সাথে সাথে অনেক খালি কোয়ার্টার আছে কিন্তু তুমি যদি রাতে আসো লোকজনরা খারাপ ভাববে না একটা মেয়ে আমার বাড়িতে আসছে হায় মক্খন সিং তুই তো আমার মন জিতে নিলি তোর কত খেয়াল আমার জন্য বাহ দেখ তোর আমার জন্য এত খেয়াল না এবার থেকে আমি তোর জন্য কিছু তো খেয়াল রাখবো আমি ভাবছি তুই এবার ব্রহ্মচারী সব ছেড়ে দে তুই এবার বিয়ে করে নে তোর খাবার দাবারের টেনশন তোর ঘরওয়ালি দূর করে দেবে আর বউয়ের টেনশন কে দূর করবে
না মানে বলছিলাম যে আমি ভাবছিলাম যে সব বই টইয়ের টেনশন না নিয়ে একটা কুক রাখলে কেমন হয়, একটা জোয়ান পুরুষ। পুরুষ? হ্যাঁ, যে আমার খাওয়া দাওয়া শোয়ার টেনশন সব পেনশনের মতো নিয়ে নেবে। পুরুষ? হ্যাঁ, যে ঘুম থেকে উঠে শুধু আমাকে দেখবে আর রাতে শুতে যাওয়ার আগেও আমাকে দেখবে। আমি কোনো মহিলা রাখবো না, আমি ব্রহ্মচারী না। ব্রহ্মচারী আমি? আরে তুই ব্রহ্মচারী না, তুই দুরাচারী। তোকে তো আমার সন্দেহ লাগছে। তোকে নিয়ে তো আমায় তদন্ত করতে হবে। পুরুষকে দিয়ে তুই বউয়ের কাজ করাবি? ঘোর কলিযুগ। আরে গুলগুলে! আরে ভাই, আবার এই ঝামেলাটা ঘাড়ে পড়ছে। কোথায় ফাঁসিয়ে দিলি হনুমান প্রসাদ পান্ডে? ম্যাডাম, ম্যাডাম দেখা করার ছিল। দেখা তো হলো, এবার কি জড়িয়ে ধরবি? না না, ওই রকম না, মানে আমার কুক আমার বউয়ের সাথে পালিয়ে গেছে। একটা কথা বলতো আমায়। হ্যাঁ। এই যে তোর কুক ছিল, সে তো সব কাজ করতো? হ্যাঁ। আমি বলতে চাইছি যে তোর বাসন মাজা, কাপড় কাচা, খাওয়া দাওয়া, শোয়া টোয়া সব খেয়াল কি তোর কুকি রাখতো? হ্যাঁ। যদি তুই এমন কুক রাখিস তাহলে তোর বউ ওকে ভাগিয়ে দেবে, নয় ওর সাথে ভেগে যাবে। হ্যাঁ, যা অন্য কাউকে খুঁজে নেয়। ম্যাডাম কি কথা বলছেন আপনি? ম্যাডাম আমার এফআইআর তো লিখুন প্লিজ। তার মানে তুই শুনবি না আমার কথা? নিজের মন মানি করেই ছাড়বি তুই? হ্যাঁ, চপ। দেখ ওই সাইডে একটা রসগোল্লার মতো হাবিলদার বসে আছে। গুলগুলে নাম ওর। কি নাম ওর? গুলগুলে। হ্যাঁ, যা ওর কাছ থেকে বাইরে লেখে নে। হ্যাঁ বলুন। মুডা খোলো। হ্যাঁ, মানে আমি কাল সকালে যখন ঘুম থেকে উঠলাম দেখি আমার কুক ঘরে নেই, তাই ভাবলাম বাইরে ঠারে গেছে বাজার টাজার করতে, চলে আসবে। আর সকালে আবার জাগলাম, আবার দেখি কুক নেই। তো তখন আমার একটু ডাউট হলো। এরপর আমি এটা রিয়েলাইজ করলাম আমার বউ দুদিন ধরে ঘরে নেই। এটা আপনি দুদিন বাদে রিয়েলাইজ করলেন? হ্যাঁ, মানে আমার বউ আমার কুকের সাথে পালিয়ে গেছে না সাব। এখন এনার কি হবে? এনার বউকে কি করে খুঁজে পাবে? কোকি কোকি তুমি কাইন্দো না, আমরা এনার রিপোর্ট লিখুম। নামটা কোন? সঞ্জয় সরোজ। এই সরোজকে তাহলে সঞ্জয়? না মানে সঞ্জয় আমি, সরোজও আমি। ও তার মানে 2 in 1। এতে না বলার কি প্রয়োজন আছে কোকি? লোকজনও দেখে না, একটু টাইম মতো রিঅ্যাক্ট করো না। হারিয়ে যাওয়া ব্যক্তির নাম বলুন। হ্যাঁ নিশ্চয়ই, ববি। বয়স? 30-35। দেখতে কেমন? হ্যান্ডসাম, ড্যাশিং, গাবলু চৌবন। গোপি, মেয়েরাও বড় হ্যান্ডসাম হয় নাকি? হ্যাঁ, কারো কারো বউ হ্যান্ডসামও হয়, কোনো ব্যাপার না। আর হাইটটা? 6 ফুট 2 ইঞ্চি। এ তো সুস্মিতা সেনের থেকেও লম্বা। ওয়েট? 90 কেজি। ভাই গুলগুলে, 90 কিলোর একজন বউ পালাইলো কি কইরা? ভাই আমাদের কাজে রিপোর্ট লেখা, রিপোর্টই লিখবো। চুল কেমন ছিল? চুল তো ছিলই না। মানে মাথায় একটা চুলও ছিল না? না মানে লাস্ট যখন দেখেছি ওই 2-3 দিনের হালকা দাড়ি ছিল। কারেক্ট কারেক্ট কারেক্ট, ঠিক টাইম। ভাই গুলগুলে, 100 ফুট লম্বা, 90 কিলো ওজন, টাকলা মাথা, মুখে দাড়ি, ইনি কিরকম বউ পালানোর রিপোর্ট লাগাতাইছেন? দেখুন, আপনার খুশি হওয়া উচিত, আপনার বউ পালিয়ে গেছে। আরে না স্যার, এটা আমার বউয়ের চেহারা বলছি না, আমার কুকের চেহারা বলছি। মানে হইলো কুকের নাম ববি? হ্যাঁ। ভাই গুলগুলে, পোলাদের নামও ববি হয়? না না, এটা হতেই পারে, ছেলের নাম ববি হতেই পারে। ওনার ছেলের নামও তো ববি রে। কিন্তু যখন আপনার বউ পালিয়ে গেছে, কুকের থপড়া কথা আমাকে কেন বলছেন? আরে না স্যার, আমি আমার বউকে খুঁজতে চাই না, কুককে খুঁজতে চাই। আমি কথা শেষ করতে পারি? হ্যাঁ, শেষ করি কথা, শেষ করি। আপনার বউকে চাই না, আপনার কুককে চাই। হ্যাঁ স্যার, কি কুকি না ছিল স্যার, কি কুকি না ছিল, সবকিছু খেয়াল রাখতো। কি খাবার বানাতো স্যার, কি মোগলাই, কি চাইনিজ। মোগলাইয়ের কথায় মনে পড়লো স্যার, ওর চিকেন হায়দ্রাবাদি যদি গন্ধ শুকে নেন না স্যার, মুখ থেকে লোল পড়বে। আর ওটাকে কি যেন বলে স্যার, চিকেন তন্দুরি, বাটারের মধ্যে দিয়ে এমন বানাতো, আমার জিভে এখনো জল আসছে স্যার। আমার সবকিছু খেয়াল রাখতো স্যার। যদি এত ভালো কুক হয় তাহলে বউয়ের কি দরকার বলুন স্যার? প্লিজ
প্লিজ আমার কুককে খুঁজে দিন স্যার। যে আমার কুককে খুঁজে দেবে তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেবো, আর যদি বউকে না খুঁজে দেয় তার জন্য এক্সট্রা 5,000 টাকা পুরস্কার দেবো। ফটো ফটো আছে ওনার? হ্যাঁ 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 আছে তো, এই দেখুন। হায় রে, এ তো ছোটবেলা। কোনো ব্যাপার না, এনলার্জ করে দেবো। না মানে এটা আমার বউয়ের ফটো, তাকে খুঁজতে হবে না। আমার কুকের ফটো নেই, তাকে খুঁজুন। আচ্ছা ঠিক আছে, খুঁজে দেবো। আপনি একটা কাজ করুন, আপনার নাম ঠিকানা এখানে লিখে রেখে যান। যখনই ওকে খুঁজে পাবো আপনাকে খুঁজে নেবো। বাবা বাবা থ্যাংক ইউ, ঠিক আছে খুঁজে নেবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ। যত আবল তাবল বিষয়, কোনো কুফু খুঁজতে পারবো না। ফালতু টাইম আছে আমাদের কাছে, জানতে পেয়েছে নাকি? আরে গুলগুলে, আমার ওই কুকটাকে চাই, বুঝলে? আমার ওই কুকটা চাই, জ্যান্ত বা কুক। আমার তুই একটা কথা শুনে রাখ গুলগুলে, যদি তুই ওই কুককে খুঁজে বার করিস তাহলে তোকে কিন্তু কেউ খুঁজে পাবে না। ম্যাডাম কিন্তু কি আপনি চান আমি ডিউটি না করি? ঠিক আছে বাবা, তুই তোর ডিউটি কর, ভালো করে করে নে তোর ডিউটি, কারণ এটা তোর শেষ ডিউটি হবে। করো না এই ডিউটি, কি করবে তোমার ছাড়া এই বিউটি? আরে মিনা কুমারী, নে নে খেতে নে। ম্যাডাম ইন্সপেক্টর হনুমান যেভাবেই হোক চান ওই কুককে জ্যান্ত আর আস্ত। আর আমি চাই ওই কুককে কুকড এন্ড অনলি কুকড। ম্যাডাম এফআইআর যখন নিছি ইনকোয়ারি তো করতেই হবো, নইলে ইন্সপেক্টর হনুমান আমাকে বিরুদ্ধে অ্যাকশন নেব। আরে আজ তো আমার থানায় উল্টো গঙ্গা বইছে। আরে কি করব তাহলে? আরে ভাই গুলগুলে, তোর মাথায় আজ আমার কোনো বুদ্ধি আসেনি? না না ম্যাডাম, এক্ষুনি আপনার একটা জবরদস্ত আইডিয়া আমার মাথায় এসছে। হ্যাঁ তো জলদি বলে দে, আমিও শুনি আমার আইডিয়া কেমন। ম্যাডাম আমরা যদি এমন করি যে কুককে খুঁজবো আবার খুঁজবো না। আরে গুলগুলে, ঠিক করে কুক করে বোঝা, আমার ভেজাই ঢুকছে না। তুই কি বলছিস? ম্যাডাম আপনি শুধু এটাই চাইছেন যে কুক যাতে স্যারের কোয়ার্টারে না যায়? হ্যাঁ। তাহলে ম্যাডাম আমরা এমন কিছু ভয়ঙ্কর খতরনাক কুককে খুঁজবো যারা শুধু কোয়ার্টারেই থাকে, আর যখন কোয়ার্টারে থাকে তখন কোয়ার্টারে যাবে কি করে? বাবা মোলায়েম সিং গুলগুলে, তোমার এই নাম কে রেখেছে? আমার বাবা কঠোর সিং রেখেছে। আর ওনার নাম কে রেখেছে? ওনার বাবা ঝঞ্ঝর সিং রেখেছে। আর ওনার নাম কে রেখেছে? ওনার মা মায়াবতী গুলগুলে রেখেছে। তাই তো আমি ভাবছি এই জন্যই তোর মাথায় লেডি স্পেশাল ভাবনা আসে। এবার তো ভাই খোঁজো এমন এমন ভয়ঙ্কর কুক যে হবে বড় বড় ধারায় বুক, কে বুঝলি? বুঝতে গেছি। তো আমার থোবড়া কি দেখছো? যাও কাজ করো। স্যার আসুন। স্যার অনেক খুঁজেছি, স্যার অনেক খুঁজেছি, এই শহরে কোনা কোনা খুঁজে ফেলেছি স্যার। দেখুন কত রোগা হয়ে গেছি স্যার। যতগুলো ববি কুক পেয়েছি সব কটাকে ধরে নিয়ে এসেছি, আর 3টে বউকেও নিয়ে এসেছি যারা এদের ভাগিয়ে নিয়ে গেছিল। স্যার প্লিজ চেক। এরা সবাই ববি? আরে স্যার 3জনেই ববি আর 3জনেই কুক স্যার। স্যার এ ববি পশ্রিজা, হোয়াট আ কুক স্যার, হোয়াট আ কুক। বলে দে ইন্সপেক্টর সাহেবকে তুই কি কি বানাতে পারিস? মটন মশলা মটন ফ্রাই, চিকেন মশলা চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই আর এইসব আর কি। স্যার তো ভেজিটেরিয়ান, স্যারের সামনে এসবের নাম নিও না। স্যার জল নিন আর কান ধুয়ে নিন। কোকিমানা তুমি একটু বাইরে গিয়ে খেলবে। স্যার এ ববি খান স্যার, আর এ ববি কুক। ববি তুমি কি কুক? না স্যার, এই হাবিলদার আমার নাম জিজ্ঞেস করলো, আমি নাম বললাম ববি কুক, বাস ও আমাকে ধরে নিয়ে চলে এলো। এই ওইসব কি বলছো গুলগুলে? মিথ্যা বলছে, মিথ্যা বলছে গুলগুলে। স্যার আমি একে যখন ধরেছিলাম তখন কুক করছিল, আমি দেখেছি। এই চুপ, তোমরা আমার টাইম ওয়েস্ট করছো। ওই অরিজিনাল লোকটাকে নিয়ে এসো যে কিনা এফআইআর লিখিয়েছিল। ওকে নিয়ে এসো, ওই আসল ববিকে শনাক্ত করবে। আইন স্যার। স্যার এই যে ইনি। হ্যাঁ হ্যাঁ হাই ওই দেখে নে অদ্ভুত প্রাণী, দেখ তোর জন্য আমরা কতগুলো কুককে ধরে এনেছি। দেখে নে 3জনের মধ্যে কোনটা তোর কুক, চুজ কর, চল জলদি কর। আমার তো এ এ এ মনে হচ্ছে ডেফিনেটলি। এদের মধ্যে তো আরে ঠিকঠাক সিলেক্ট করে একটা নিয়েই যেতে হবে তোকে, না হলে। তাহলে আপনি বলে দিন এদের মধ্যে আমার কুক কোনজন? হ্যাঁ ওকে জিজ্ঞেস করছিস কেন বে? না আমি যদি বলি এদের মধ্যে কেউ আমার কুক নয়, তাহলে ইন্সপেক্টর তো আমাকেই কুক করে দেবে। হ্যাঁ চাপ নেবে না, এই থানার প্রেসিডেন্ট আমি, প্রেসিডেন্ট হনুমান প্রসাদ পান্ডে। দেখো আমিও কুকলেস, তাই তোমার পেট ব্যথা আমিও বুঝি। চিন্তা করো না, তোমার সাথে নেই হবে। আরে দেখো ভালো করে কে তোমার কুক। সত্যি বলবো এদের মধ্যে কেউই আমার কুক নয়। হ্যাঁ গুলগুলে এসব কি বলছো? ম্যাডাম হ্যান্ডেল সিচুয়েশন ম্যাডাম। সাব্বাস, তোমার সততা দেখে আমি খুব খুশি হয়েছি। চল 3জনকেই বাড়ি নিয়ে যা।
আরে আজকে জামানায় একটাও কুক খুঁজে পাওয়া যায় না, আর আমরা তোকে 3-3টে গিফট করছি, জানি যা। আরে না 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 না, পুলিশের গিফটকে না বলছিস, জানিস এর ফল কি হবে? 3টেই আমার। আরে কেস সলভ হয়ে গেছে ভাই। আর 1 মিনিট দাঁড়া তুই। আরে তোর বউটাকে কি আমাদের গিফট করে যাবি? ওনাকে শনাক্ত তো করে নে। মা কোকি, প্রথম আইটেমটা নিয়ে এসো। ইয়েস ম্যাডাম। আর তুই আমার কথা কান খুলে শুনে নে, একটা বউ তো তোকে এখান থেকে নিয়ে যেতেই হবে। ভাই প্রথম পিসটা নিয়ে এসো। ম্যাডাম এই হলো প্রথম পিস। আরে বউ এরম হয়? ঠিক ঠিক ঠিক, আমার। মনে তো হচ্ছে না, কিন্তু দারুণ সেক্সি। এটা তো আমার নয় স্যার। নয় যখন তো বললি কেন? না মানে আমি যদি বারণ করে দিতাম ইন্সপেক্টর তো আমাকে দ্বিতীয় বউ দেখাতেন, ওটাও যদি বারণ করে দিত তাহলে তৃতীয় বউ দেখাবে। আমার সততায় খুশি হয়ে বলতেন যা 3টাই নিয়ে যা। স্যার এই দুর্মূল্যের বাজারে একটা বউকে সামলানো যায় না, 3-3টে বউকে কি করে সামলাবো বলুন? স্যার আমি কমন মানুষ, আমার কমন প্রবলেম, একটু কমন সেন্স লাগিয়ে আমার কমন প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করুন না স্যার প্লিজ। আমার কুক আমাকে ফেরত দিন স্যার। দেখো চিন্তা করার কোনো দরকার নেই। আরে তোমার ববির চিন্তা তো তোমার থেকে আমার বেশি। হ্যাঁ মানে বলছি তোমার ববিকে আমার চাই, মানে তোমার জন্য চাই। আমি চাই তোমার ববি আমার কিচেনে আমার জন্য, মানে তোমার রান্নাঘরে আমাদের জন্য, মানে তোমার কিচেনে তোমার জন্য খাবার বানাক। হ্যাঁ চুপ করো আর বেশি প্রশ্ন করো না, শিগগিরই চল ববিকে খুঁজি। আরে আরে গুলগুলে, তোর ইন্সপেক্টর সাহেবের কুকপ্রেম দেখে আমার মাথা তো ঘুরছে ভাই। আরে মাখন সিং, ভেতরে আসবো নাকি? আমি যদি না বলি তাও তুমি আসবে, এসো। আচ্ছা ববির কোনো খোঁজ পাওয়া গেল? কে ববি? ইন্সপেক্টর ইন্সপেক্টর ঝামেলা হয়ে গেছে ইন্সপেক্টর। আরে চুপ, পুলিশ থানা এটা মন্দির নয় যে ঘন্টার মতো টং টং করে বেজে চলেছে। ইন্সপেক্টর ম্যাডাম আমার বউকে পাওয়া গেছে। আচ্ছা ওসব ঠিক আছে, ববির কোনো খোঁজ পাওয়া গেল? আরে কি ববি ববি করে যাচ্ছিস? ববি তো ডালিক নাকি? একে অ্যারেস্ট করুন এক্ষুনি, এই মুহূর্তে, জলদি। কেন ভাই? এ আমার ববিকে খুন করে দিয়েছে। কি? না জানি কোন চাটুতে ওকে ফেলে কুক করে দিয়েছে। হ্যাঁ আমি মেরেছি ওকে। সরো। আপনি মহিলা তো? কেন সন্দেহ আছে? না, মহিলাদের মনের ব্যাপারটা বুঝতে তো পারবেন। তাহলে একবার অনুভব করুন ব্যাপারটা। দিনের আলো ফুটেছে, ঘরের বউ চায়ের কাপ হাতে যদি নিজের স্বামীকে জাগাতে যায় তাহলে কেমন লাগে? মাখন সিং, কি সুন্দর স্বপ্ন, তাই না? কিন্তু ও আমার এই স্বপ্ন পূরণ হতে দেয়নি। সকালবেলা উঠেই ববি চা, ববি খাবার কি হয়েছে, ববি হয় হয়। তাহলে ম্যাডাম আপনি ভাবুন, যখন চাঁদনি রাতে স্ত্রী চকর সেজে নিজের প্রিয়তমর জন্য চাদরে চামেলির ফুল ছেটায় তখন কেমন মজা লাগে। মাখন সিং একে থামা তুই প্লিজ। হয় যেমন ভাবে ও আমাকে থামিয়ে রেখেছে। তাহলে ম্যাডাম এবার আপনিই ভাবুন, রাতেও ববি চাদর এনে দে, ববি বিছানা করে দে, আরে আর তার উপরে ববি তুই ক্লান্ত হয়ে গেছিস গিয়ে শুয়ে পড়। আরে ও ববি না যেন আমার সতীন। হ্যাঁ তারপর আমি সিদ্ধান্ত নিই যে এই ঘরে হয় ববি থাকবে না হলে আমি থাকবো। হ্যাঁ তখন আমি ওকে কিডন্যাপ করি আর এমন জায়গায় পৌঁছে দিই যেখান থেকে ও কখনো ফিরে আসতে পারবে না। হ্যাঁ আরে এই সব কিছু তো আমি আমাদের জন্য করেছি, আমাদের খুশির জন্য, আমাদের ঘরের জন্য করেছি। আরে তুমি তো বলতে খুব খুব কষ্ট করে পাওয়া যায়, ওকে ভালোবেসে রাখো, তাই তো আমি ওকে বউয়ের মতো রাখতাম। তুমি আমার ববির প্রেমকে বুঝলেই না। আমি যা কিছু করেছি তোমার খুশির জন্য করেছি, তোমার ভালোবাসার জন্য করেছি। সত্যি? আমি তোমাকে কত ভুল ভাবতাম। কিন্তু তুমি ববিকে কেন মারলে? করেননি ম্যাডাম, এই হইল গিয়ে আসল ববি, যাকে আমি পান্ডুয়া লোকাল থেকে ধইরা নামাইয়া নিয়ে আইছি, যে ট্রেনে তুইলা দিছিল। এখন আর ওকে কোনো দরকার নেই, আমি আমার স্বামীকে ঠিক সামলে নেব, ওর কোনো দরকার নেই, নিয়ে যাও ওকে। হ্যাঁ আমারও ওকে আর দরকার নেই, ওকে অন্য কেউ রাখুক। হ্যাঁ আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি। ওকে বাই বাই, সি ইউ, টাটা। চলো 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 চলো। তো বাবা মাখন সিং, এটা দেখে তুমি কি শিখলে?
পুরুষ মানুষের দেখাশোনা তার বউয়ের থেকে বেশি আর কেউ করতে পারে না, কিন্তু তুই কি বুঝবি? তোর তো শুধু ববি ডার্লিং চাই। তার নে এসে গেছে তোর ববি ডার্লিং, নিয়ে যাও ওকে। না না, তুমি ভুল ভাবছো, আমার ববিকে কোনো দরকার নেই। আমি শুধু চাই আমার মতন ভালো ভোজন করতে কেউ বঞ্চিত না হোক, ওই জন্যই ববিকে খুঁজছিলাম আর কি, না হলে আর কিছু না। ম্যাডাম এই ববির কি করুম? কি করবি এটার? ওরে কুকারে ফেলে দুটো সিটি মাইরে দিই, ঠিক আছে ম্যাডাম? বাস নিয়ে যা। আরে না 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 না, আর তুই আমার চিকনা মলাই মক্খন সিং, কি বলছিলিস? তুই খুব বঞ্চিত। আরে আমি তোকে বঞ্চিত থাকতে দেবো না। তুই বলিস তো আমি তোর বাড়ি চলে আসি, তোকে মারতে মারতে খাবো, তোকে ধমকে ধমকে ঘুম পাড়াবো, আর তোকে থাপ্পড় মেরে মেরে জাগিয়ে তুলবো। বল কবে আসবো তোর বাড়ি কুক সেজে?